হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, ৩রা জানুয়ারি পূর্ণিমা ব্রত কোন বারে পড়েছে, কখন শুরু হবে, কখন শেষ হবে, ওই দিনে আপনি কি খাবেন আর কি খাবেন না, এই ব্রত করলে আপনি কি ফল লাভ পাবেন, এছাড়া শাস্ত্র অনুযায়ী ৩রা জানুয়ারির পূর্ণিমা ব্রতের নিয়ম কী কী, আজকের এই ভিডিওতে আমরা সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে দেখে নেওয়া যাক ৩রা জানুয়ারি 2026 শনিবারে পৌষ পূর্ণিমা ব্রত পড়েছে। এই পূর্ণিমাকে সাধারণত পৌষ পূর্ণিমা বা শাকম্ভরী পূর্ণিমা বলা হয়। পূর্ণিমার তিথি শুরু হচ্ছে ২রা জানুয়ারি 2026 সন্ধ্যে ৬:৫৩ এবং পূর্ণিমার তিথি শেষ ৩রা জানুয়ারি 2026 বিকেল ৩:৩২। এই সময়ের মধ্যে ব্রত রাখা ও পূজা উপাসনা করা স্বাস্থ্যমতে শুভ এবং ফলদায়ক। ব্রতের দিনে দুধ, জল, ফল, সামান্য খিচুড়ি ভোগ, বিনা মাছ, মাংস, ডিম ইত্যাদি এগুলো খাবেন না। আদার্স এই জিনিসগুলো যেগুলো প্রথমে বললাম, দুধ, জল, ফল, সামান্য খিচুড়ি ভোগ ইত্যাদি খাবেন। ভেজিটেরিয়ান খাবেন, এটা মনে রাখবেন। উপবাসের সময় মিষ্টি বা জাঙ্ক খাবার একদম খাবেন না। এই দিনে মদ বা নেশা জাতীয় দ্রব্য ছোঁবেন না। ভারী তেল বা মশলাদার খাবার এড়িয়ে চললে কিন্তু খুবই ভালো হয়। স্বাস্থ্যমতে সার্বিকভাবে ব্রতটি সতেজ, হালকা ও নিষ্ঠা ভরে উপবাস বা আধা উপবাস রেখে পালন করলে খুবই ভালো হয়। এই ব্রত করলে কী ফল লাভ হয় চলুন আমরা দেখে নিই। পৌষ পূর্ণিমায় এই উপবাস করলে পাপ থেকে মুক্তি এবং মানসিক শান্তি বৃদ্ধি পায়। চন্দ্র দোষ নাশ হয়, স্থির মনের আলো সঞ্চার হয়, গৃহে শান্তি আসে, সমৃদ্ধি আসে এবং সুখের বৃদ্ধি হয়। নদীতে প্রাপ্তিপ্রদ স্নান করলে গঙ্গা স্নান বা পবিত্র নদী তীর্থের একটা যে উপভোগ বা যেটাকে বলা হয় পুণ্য পাওয়া যায়। দান পুণ্যের ফলে ভাগ্যের উন্নতি হয়। শাস্ত্রের মতে দান ও পুণ্য উপবাসের ফল বহু গুণে বৃদ্ধি পায় এই পূর্ণিমা তিথিতে। পূর্ণিমা ব্রতের নিয়মগুলি একবার চলুন দেখে নিই। এর পূর্ণিমা তিথি চালুর সময় ২রা জানুয়ারি সন্ধ্যা থেকে যত তাড়াতাড়ি সম্ভব যথাযোগ্য পুজো করুন। সকালে চন্দ্র দর্শনেও পুজো করা কিন্তু উত্তম। যদি সম্ভব হয় পণ্ডিতের আশীর্বাদে ব্রত পদ্ধতি ঠিক করে নিন। বিশেষ মন্ত্র, উপবাস বা ভোগ শাস্ত্র অনুযায়ী ঠিক করলে ফল আরও মঙ্গলজনক হবে। পূর্ণিমার দিনে পবিত্র নদীতে স্নান বা ঘরে গঙ্গা জল দিয়ে স্নান করলে পাপ ক্ষয় হয় এরমভাবে মনে করা হয়। দরিদ্রদের খাবার দান করুন, কাপড় দান করুন, এতে কিন্তু অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন। পুজোর উপকরণ কী কী একবার জেনে নিই। চন্দ্র দেবতা উদ্দেশ্যে অর্ঘ্য দান, দুধ বা দুধ জাতীয় যে সামগ্রীগুলি আছে, ঘি, দীপ, ফুল, ফলে ভোগ দেন। শাস্ত্রমতে লক্ষ্মী নমস্কার ও চাঁদের নৈবেদ্য বিশেষ কিন্তু ফলদায়ক। এই পূর্ণিমায় প্রধানত চন্দ্রদেবের পূজা করা হয়। শাস্ত্রমতে পূর্ণিমা তিথি চন্দ্রের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত, কারণ চন্দ্রই মনের অধিপতি। এই দিনে চন্দ্র সম্পূর্ণ কলায় প্রকাশিত থাকেন, তাই তার অর্ঘ্যদান, প্রার্থনা এবং স্মরণ করলে মন শুদ্ধ হয় এবং মানসিক একটা শান্তি লাভ হয়, এমনটাই বিশ্বাস প্রচলিত আছে। পৌষ মাসের পূর্ণিমা হওয়ায় এই তিথিতে ভগবান বিষ্ণু বা নারায়ণের পূজাও কিন্তু বিশেষভাবে প্রচলিত। অনেক পরিবারে এই দিন সত্যনারায়ণ ব্রত ও কথা পাঠ করা হয়। শাস্ত্রে বলা হয়েছে পূর্ণিমা বিষ্ণু পূজা করলে ধর্ম, অর্থ এবং শান্তি এই তিনের সমন্বয় ঘটে। এছাড়া বহু স্থানে এই পূর্ণিমায় মা লক্ষ্মীর পূজা করা হয়, বিশেষ করে সংসারের সমৃদ্ধি ও স্থায়ী সুখ কামনার জন্য। কোথাও কোথাও গঙ্গা বা পবিত্র নদীতে স্নানের মাধ্যমে গঙ্গা দেবীর স্মরণ ও পূজা করা হয়, কারণ পৌষ পূর্ণিমা দান ও স্নানের জন্য অত্যন্ত পুণ্যদায়ক বলে শাস্ত্রে উল্লেখ আছে। এবারে দেখে নিই একবার পূর্ণিমা ব্রত করলে মানসিক শান্তি কেন আসে। এর মূল কারণ শাস্ত্র, সাধনা ও মানব মনের স্বাভাবিক প্রক্রিয়ার সঙ্গে গভীরভাবে যুক্ত। হিন্দু শাস্ত্রে চন্দ্রকে মনের অধিপতি বলা হয়েছে,
পূর্ণিমা তিথিতে চন্দ্র সম্পূর্ণ কলায় উদ্ভাসিত থাকে। এর ফলে এই সময় মন সবচেয়ে বেশি প্রভাবিত হয়। যখন এই দিনে ব্রত রেখে চন্দ্রদেবের উদ্দেশ্যে প্রার্থনা, অর্ঘ্য ও স্মরণ করা হয়, তখন মনের অস্থিরতা ধীরে ধীরে প্রশমিত হয় এবং চিত্তে স্থিরতা জন্মায়। শাস্ত্রের ভাষায় চন্দ্র প্রসন্ন হলে মনও প্রসন্ন হয়। পূর্ণিমা ব্রতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সংযম। এই দিনে উপবাস বা সংযত আহার মানুষকে ভোগ থেকে কিছুটা সময়ের জন্য হলেও দূরে সরিয়ে রাখে। শরীর হালকা হয়, ইন্দ্রিয়ের উত্তেজনা কমে এবং চিন্তার ভার হালকা হয়ে আসে। খাদ্য, কথা, আচরণে সংযম রাখার ফলে মন কিন্তু স্বাভাবিকভাবেই শান্ত অবস্থার দিকে এগোয়। এই সংযমই ধীরে ধীরে আত্মসংযমের রূপ নেয়, যা মানসিক প্রশান্তির মূল ভিত্তি। পূর্ণিমা ব্রতে প্রদীপ জ্বালানো, মন্ত্র জপ করা, নীরবে ঈশ্বর স্মরণ করা, এই সব কিছু মিলিয়ে এক ধরনের ধ্যানের পরিবেশ সৃষ্টি হয়। মন তখন বাইরের অশান্তি থেকে সরে এসে অন্তরের দিকে মনোযোগী হয়। আধুনিক ভাষায় যাকে বলা হয় মানসিক চাপ কমে যাওয়া, শাস্ত্রের ভাষায় সেটাই চিত্তশুদ্ধি। কিছু সময়ের জন্য হলেও মন যখন স্থির হয়, তখন ভিতরে এক গভীর প্রশান্তি অনুভূত হয়। এছাড়াও পূর্ণিমার চাঁদের আলো প্রকৃতিগতভাবেই মনকে শান্ত করে। চন্দ্র দর্শন মানুষের আবেগকে ভারসাম্য পূর্ণ করে এবং অজান্তেই উদ্বেগ ও অস্থিরতা কমিয়ে দেয়। শাস্ত্রে তাই বলা হয়েছে, পূর্ণিমা রাত্রে চাঁদের দিকে তাকিয়ে যদি প্রার্থনা করা হয়, তাহলে কিন্তু মন স্বাভাবিকভাবেই নির্মল হবে। এই নির্মলতাই ধীরে ধীরে মানসিক শান্তিতে পরিণত হয়। পূর্ণিমা ব্রতে দান এবং পরোপকারেও বিশেষ একটি গুরুত্ব রয়েছে। যখন মানুষ দান করে বা অন্যের উপকার করে, তখন তার মনে একটা তৃপ্তি ও আনন্দ জন্মায়। এই আত্মিক আনন্দ কোনো বাহ্যিক ভোগের আনন্দের মতো ক্ষণস্থায়ী নয়, এটি গভীর এবং স্থায়ী। সেই কারণেই পূর্ণিমা ব্রত পালন করলে শুধু ধর্মীয় পুণ্যই নয়, মানুষের অন্তরে এক গভীর মানসিক শান্তি কিন্তু অনুভূত হয়। আপনারা যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।